আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দ্বিতীয় দিনের মতো আজকে একটা ব্লগ করে ফেললাম। এই যে সকালে ঘুম থেকে উঠে জবের জন্য রেডি হয়ে যে অটো করে জবে চলে যাচ্ছি। এরপর যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। এরপর জবে এসে তো কাজ শুরু করলাম। আজকে সারাদিন আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, তো যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম। সারাদিন অনেক ব্যস্ত থাকার কারণে আসলে অফিসে তো আর ওভাবে ভিডিও করা যায় না, তো আর কিছু নেওয়া হয় নাই ভিডিও ক্লিপস। এরপর ওষুধ নিয়ে নিলাম, আমার প্রয়োজনীয় কিছু ওষুধ প্রয়োজন ছিল, তো যাওয়ার সময় নিয়ে নিলাম। এরপরে হাঁটছিলাম, দেখলাম যে কি নেওয়া যায়। বাসায় গিয়ে তো রান্না করতে হবে, যতই ব্যস্ত থাকি যত কিছুই করি রান্নাটা তো আসলে করতে হবে। তো সবসময় ভাবি যে শর্টকাট কি করা যায়। এই যে আসলে অনেক কিছু দেখছিলাম কিন্তু তেমন কিছুই পছন্দ হচ্ছে না। সেজন্য এই সামনেই গেলাম, আখের ভ্যান গাড়ি দেখতে পেলাম, তো ভাবলাম নিব। তো উনি আঙ্কেলটাও প্রচুর বেশি দাম বলছিল, পিছনের ভ্যান গাড়িটা আরো কম দাম ছিল। তো আবার ভাবলাম হাতে করে নিয়ে যাব, ভালো লাগছিল না, তো পরে বাসায় চলে আসলাম। আশা করি এই যে রান্না শুরু করে দিলাম। আজকে রান্না করলাম ফল দিয়ে। ফল বলতে শশার যে বড় চেষ্টা, ওটাকে মনে হয় ফল বলা হয়। আমি জানি না, আমি শশাই বলি। ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলছি। এটা আগে আমার ভালো লাগতো না, কিন্তু আমার হাজবেন্ডের জন্য রান্না করতে করতে এখন আমার থেকেও ভালো লাগে। খারাপ না, আসলে ভালোই লাগে। তবে এটা সবচেয়ে বেশি গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে যদি রান্না করা হয় তখন আরো বেশি ভালো লাগে। এই যে কাজ করতে করতে ঘরও গুছিয়ে নিলাম, এভাবেই সারাদিন যায়। এই যে রান্নাও শেষ করে নিলাম, এরপর ফল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম, এরপরে মুরগি ভুনা করে নিলাম। এই যে এভাবে শেষ, এরপর সবগুলো কাজই শেষ করে নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে নিজের খাওয়া দাওয়াটাও করে নিলাম। এখন মনে হচ্ছে অনেক শান্তি লাগতেছে। এইভাবেই দিনগুলো যায় আসলে। তো আমার ব্লগটা কেমন লাগবে অবশ্যই সবাই জানাবেন। ধন্যবাদ।